আজকে ২,৫০০ পৌর জাসাস কর্তৃক আয়োজিত এই ইফতার মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা পর্বের আয়োজিত আলোচনা সভার সভাপতি আমার অত্যন্ত স্নেহভাজন মাহবুব মোল্লা, এখানে উপস্থিত আছেন নারায়ণগঞ্জ জেলা জাসাসের সিনিয়র সহসভাপতি ডাক্তার এম এ লতিফ তুষার সহ নারায়ণগঞ্জ জেলা থেকে আগত জাসাসের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন ২,৫০০-এর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সামনে শুভেচ্ছার আদর্শে বিশ্বাসী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদের এই ২,৫০০-এর প্রাণ পুরুষ, আমার অত্যন্ত স্নেহভাজন নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, সে আবার অত্যন্ত আস্থাভাজন এবং প্রিয়ভাজন একজন আমার বিশ্বাস নজরুল ইসলাম আজাদের মাধ্যমে ২,৫০০-এর অনেক উন্নয়ন হবে এবং যেটা দ্বারা আপনারা অনেক উপকৃত হবেন। আমি নজরুল ইসলাম আজাদের সার্বিক সাফল্য ও তার শারীরিক সুস্থতা কামনা করি। পাশাপাশি আজকে যে ইফতারের আয়োজন করা হয়েছে, যারা আয়োজক তাদেরকেও আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যে এই আয়োজনের মাধ্যমে আপনাদের সাথে আমার একটি পরিচিত হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আমি কিন্তু এই ২,৫০০-এ নতুন নই, আমি ১৯৭৯ সাল থেকেই ২,৫০০-এ আমার পদার্পণ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল করার পর যখন আপনাদের এই ২,৫০০-এর থেকে যাকে এমপি নমিনেশন দেওয়া হয়েছিল, শামসুল হক সাহেবের কথা কি আপনাদের স্মরণ আছে? শামসুল হক সাহেবের ইলেকশন করার সময় আমি কয়েকবার এসেছিলাম তার ইলেকশনের ক্যাম্পিং করতে। পরবর্তী সময়ে ৯১ সালেও এসেছিলাম। সাংস্কৃতিকের আগে কিন্তু সামাজিক কথাটা বলা হয়েছে, তো সুতরাং এটা গান বাজনার দল বলবেন এই কথাটা বলা ঠিক না। এটা একটা সমাজ সেবামূলক, এখানে কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষাবিদ, লেখক, বুদ্ধিজীবী, ক্রীড়াবিদ সমস্ত লোকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আর আজকে যে দেশ নেত্রী, আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, এই বেগম খালেদা জিয়াকে কিন্তু জাতির কাছে উপহার দিয়েছিল এই জাসাস। আপনারা জানেন কিনা সেটা আমি জানি না। ১৯৮২ সালের ২৪শে মার্চ এরশাদ যখন মার্শাল দিয়ে ক্ষমতা দখল করেন, ১৯৮২ সাল ঠিক তার ২ দিন পর ১৯৮২ সালের ২৬শে মার্চ রবনা বটমূলে তাকে আমরা গৃহিণী থেকে তাকে আমরা জাসাসের রাজনীতিতে নিয়ে আসি, জাসাসের অনুষ্ঠানে নিয়ে আসি। তার থেকে শুরু হয়েছে তার এই রাজনীতির পথ চলা। সুতরাং জাসাসকে ছোট করে দেয়, এখানে আমরা অনেক ক্ষেত্রে শুনি জাসাসকে অনেকে তাচ্ছিল্য করে। আমরা যার দল করি, যার নেতৃত্বের প্রতি আমরা আস্থাশীল, যাকে কোটি কোটি বাংলাদেশের লোক যারা শরীক হয়েছে, সেই নেত্রীকে কিন্তু উপহার দিয়েছে জাসাস। অতএব জাসাসকে কেউ দয়া করে ছোট করে দেখবেন না। আর জাসাসের এখানে সাংগঠনিকভাবে আমার মনে হয় কিছু সমস্যা রয়েছে। আমি মাহবুব মোল্লাকে অনুরোধ করব, ঈদের পর আমাদের মাননীয় এমপি সাহেবের সাথে আলাপ করে তার দিক নির্দেশনা নিয়ে আপনারা এই ২,৫০০-এর ৩টা ইউনিট, আমাদের 2টা পুরো কমিটি এবং একটা থানা কমিটি,
এগুলো পুনর্গঠন করবেন। আর আপনারা তো এর দিয়ে সৌভাগ্যবান যে 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 এই 3টা কমিটি যারা অনুমোদন দেওয়ার অথরিটি, এর মধ্যে মাহবুব মোল্লা হইল অন্যতম, কারণ সে হইল নারায়ণ জেলা জাসাসের সাধারণ সম্পাদক। আপনারা জেলা জাসাসের সাধারণ সম্পাদক আপনারা পেয়েছেন, এটা তো আপনাদের তো গর্বিত হওয়ার কথা। তো যাই হোক, এখন আজানের সময় প্রায় হয়ে আসছে। আজকে বোধহয় খুব সম্ভবত 6টা 8 বোধহয় আজকে তার হওয়ার কথা। তা পরিশেষে আমাদের প্রাণপ্রিয় নেতা, এই যে আজকে দেখেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া দল, যে দলটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন টেনে নিয়েছেন, আজকে এই পর্যায়ে নিয়ে আসছেন। তো সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান হয় নাই। আজকে হলো 15 তারিখ, 12 তারিখে নির্বাচন হয়েছে, অর্থাৎ 13 দিন চলছে। এই 13 দিনের মধ্যে দেশের চেহারাই অনেকটা সে চেঞ্জ করে দিয়েছে। নির্বাচনের আগে সে বলেছিল আমি ফ্যামিলি ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দেবো, আমি কৃষক কার্ড দেবো, আমি চিকিৎসার ব্যবস্থার জন্য হেলথ ব্যবস্থা করব, আমি ইমাম মসজিদদেরকে মাসিক একটা সম্মানই দেব। সে কিন্তু উদ্বোধন করেছে, শুরু হয়েছে পাইলট প্রকল্প অতি তাড়াতাড়ি আপনারাও পাবেন। ইমাম মসজিদদের বেতনের বিষয়টাও, সম্মানের বিষয়টাও আগামী ঈদের পর থেকেই হয়তো এটা শুরু হবে। এরপর কৃষক কার্ডটাও শুরু হবে। তো যাই হোক, আজান বোধহয় শুরু হবে। এখন দোয়া করবেন, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন। এই আশাবাদ ব্যক্ত করে তারেক রহমানকে আপনারা সব দিক দিয়ে সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان اے رحمان اے رحیم اے کریم اے আল্লাহ আমি নিঃসন্দেহে কতিপয় গুনাহগার বান্দা। হে আল্লাহ, পবিত্র দিন, পবিত্র সময়, সর্বোত্তম মাসে আপনার শাহী দরবারে এতিমের বেশে, কাঙ্গালের বেশে দোকান হাত উত্তোলন করেছি। হে আল্লাহ, আমাদের গুনার দিকে না তাকায়া আপনার রহমতের দিকে তাকায়া আমাদের সকলকে আপনি মাফ করে দেন। হে আল্লাহ, সকলের রোজাগুলো কবুল করে নেন। একে একে রমজান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। মালিক, আপনি বলেছেন যারা রমজান পেল কিন্তু গুনাহ, আয় আল্লাহ, এখানে যারা হাত তোলন করেছে আপনি প্রত্যেকের রোজাকে কবুল করে নেন। আয় আল্লাহ, আপনি সকলকে মাফ করে দেন। এই ইফতার মাহফিলকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, যারা হাত উত্তোলন করেছে যাদের বাবা নাই, মা নেই, আপনি সকলকে বাবা মার কবরের আযাবগুলো আপনি মাফ করে দেন। اللهم اهدنا الصراط المستقيم اللهم اهدنا الصراط المستقيم আয় আল্লাহ, আপনি আমাদেরকে সিরাতে খাঁটি পর্দা করার তৌফিক দান করেন। আল্লাহ, এখানে যারা হাত উত্তোলন করেছে প্রত্যেকটা ভাইকে আপনি 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন। আয় আল্লাহ, জান চলে যাবে তারপরে যেন হারামের দিকে না ঝুঁকি। মালিক রে, মৃত্যুর আগে যেন আপনি হালাল রিজিক ভক্ষণ করে আমরা মরতে পারি, সেই তৌফিক দান করেন। اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا بدرود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.